আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিওর থাম্বনেইল এমন ডেসক্রিপশন দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়। গাইস, এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা দিয়ে আমাদের বিভিন্ন দেশের প্রবাসী ভাইয়েরা আসা যাওয়া করে। গাইস, আমি আপনাদেরকে একদম লাইভে দেখাবো যে আমাদের বাংলাদেশের যারা কর্মচারী কর্মকর্তারা রয়েছেন এয়ারপোর্টের সামান রিসিভ করার দায়িত্বে, তারা আসলে আমাদের সামানের সাথে কোন ধরনের আচরণ করেন। আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন সামানটি কিভাবে পালানো হচ্ছে। দেখেন, সামানটি বিমান থেকে বার হয়ে আসতেছে, আর ওনারা যেভাবে সামানটাকে গাড়িতে রাখা উচিত সেভাবে রাখছে না। আপনারা একটু ভিডিওটি লক্ষ্য করেন, কোনা দিয়ে একপাশে লামানো হচ্ছে আর এদিকে একপাশে লামানো হচ্ছে। মূলত দুই দিক থেকে সামান রিসিভ করা হয়। আপনারা ভিডিওর ডান পাশে কোনা দিয়ে দেখতে পাচ্ছেন কি জোরে জোরে সামানটি ফালানো হচ্ছে। এখন গ্যাস, আপনারাই বলেন কিভাবে যদি সামানটা ফালানো হয় তাহলে আমাদের এটার ভিতরে যে বিভিন্ন জিনিসপত্র আমরা নিয়ে যাই এগুলা কি ভাঙবে কিনা। আপনারা একটু লক্ষ্য করেন সামানটিকে যেমন কিভাবে আটা ময়দার বস্তার মতো ফালানো হচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখেন তারা কিভাবে উড়ায় উড়ায় মারতেছে। মনে হচ্ছে যে আটার বস্তা বা ময়দার বস্তা পালাইতেছে। কেন প্রবাসীরা অভিযোগ দেয় সামান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়? আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন গাইস, সামানটি কেন ভাঙে, কেন নষ্ট হয়। আমার মূল উদ্দেশ্য এটাই, আমি শুধু বাস্তব জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই। তারা কিন্তু আমাদের টাকা খেয়ে, আমাদের সবকিছু খেয়ে আছে, আমাদের টাকা থেকে তাদেরকে স্যালারি দেওয়া হয়, কিন্তু দেখেন তারা আমাদের সামানের সাথে কি আচরণটা করতেছে। এগুলা কি আমাদের দেশের মানুষের চোখে পড়ে না? গ্যাস, এখন আপনারা বলেন এদেরকে কি বলা উচিত। তো গ্যাস, আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।